নমস্কার বন্ধুরা, বসুধা কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আমার আজকের রেসিপি করলা আলুর দম। গরম ভাতের সাথে এরকম করলা আলুর দম থাকলে আর কোনো কিছুই লাগবে না বন্ধুরা। এই রেসিপির জন্য আমি করলা, আলু, পেঁয়াজ আর টমেটো নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এগুলো কেটে নেব। করলা, আলু, পেঁয়াজ, টমেটো কাটা হয়ে গেছে। এবার মশলাটা বেটে নেব। মশলার জন্য আমি নিয়ে নিয়েছি আদা, 6 কোয়া রসুন আর 2টো শুকনো লঙ্কা। ভালোভাবে বেটে নেব। এবার 2টো এলাচ বেটে নেব। খুবই অল্প উপকরণ, অল্প মশলা এবং অল্প তেলে এই রান্না স্বাস্থ্যকর এবং সুস্বাদু। সবজি কাটা, মশলা বাটা সব হয়ে গেল। এবার উনানটা জ্বালিয়ে নিচ্ছি। কড়াটা বসিয়ে দিচ্ছি। কড়ার মধ্যে সরিষার তেল দিয়ে দিচ্ছি। এবার করলাগুলো এর মধ্যে দিয়ে ভেজে নেব। করলাটা একটু ভালো করে ভেজে নেব। তারপরে আলুগুলো দিয়ে দেব এর মধ্যে। করলাটা একটু ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি, একসাথে ভাজবো। করলা, আলু ভালোই ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে পেঁয়াজ কুচি আর টমেটো কুচিগুলো দিয়ে দিলাম। সব শুদ্ধ ভালোভাবে ভেজে নেব। সমস্ত উপকরণ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে এক এক করে লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এই সব উপকরণগুলো দিয়েও আবারও ভালো করে ভাজতে থাকবো। এবার বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। আদা, রসুন, শুকনো লঙ্কা একসাথে বেটে রেখেছিলাম। ওই মশলাটা দিয়ে ভালো করে কষাতে থাকবো। এইভাবে করলার দম বানালে যারা তিতো খেতে পছন্দ করেন না, তারাও অনায়াসে এই করলার দম দিয়ে গরম গরম ভাত বেশ অনেকটাই খেয়ে নেবেন। ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে জল দিয়ে দিলাম। আরও একটু জল লাগবে, আর একটু জল দিয়ে দিচ্ছি। 2 মিনিটের জন্য চাপা দিয়ে রাখছি। 2 মিনিট পর আবার খুলে নিচ্ছি। রেসিপিটা তৈরি হয়েই এসেছে, খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে এলাচ বাটা, জল আর অল্প একটু চিনি দিয়ে ভালো করে নেড়ে নিয়ে নামিয়ে নেব।
জায়গায় ঢেলে নিচ্ছি। এবার গরম ভাতের সাথে এই করলা আলুর দম পরিবেশন করে দিলাম। এইভাবে একবার অন্তত করলা আলুর দম বানাবেন, খুবই ভালো লাগবে গরম ভাতের সাথে খেতে। ধন্যবাদ।